সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে ৩টি বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো ৩টি বিষয়ের মধ্যে ১ নাম্বার বিষয়টি হলো হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দিল ইরান। কিন্তু কেন? এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ২ নাম্বার বিষয় যেটা সেটা হলো হরমুজ প্রণালীটা ইরান এবং ওমান এই ২টা দেশ প্রায় সমঝোতায় পৌঁছে গিয়েছে। ৩ নাম্বার যেটি সেটি হলো যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা এই হরমুজ প্রণালী নিয়ে ইরানের প্রেসিডেন্ট তিনি কড়া বার্তা দিয়েছেন এই হরমুজ প্রণালীটা নিয়ে। এই ৩টি বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। আলোচনায় মূল অংশে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো মূল আলোচনায় আসি। ১ নম্বর পয়েন্ট যেটা সেটাই আসি। হরমুজ প্রণালী বন্ধ করে দিল ইরান, কিন্তু কেন? আপনারা জানেন বারবার যখন এই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যখন বারবার ইরানকে হুমকি দিয়ে আসছে আমরা হরমুজ প্রণালীকে আমাদের নিয়ন্ত্রণে নিব, এবং আপনারা জানেন ইতিমধ্যে ইরানের বেশ কিছু জাহাজে আমেরিকার যে ঘাঁটিগুলো রয়েছে সেই ঘাঁটি থেকে আপনারা জানেন মিসাইল ছুড়েছে এই আমেরিকার সেনাবাহিনী। তারা কিন্তু বারবার একাধিকবার তারা কিন্তু ইরানের জাহাজে তেলবাহী জাহাজে তারা কিন্তু বারবার হামলা চালায়। তো এই কারণেই কিন্তু ইরান এখন নতুন করে আবারও এই হরমুজ প্রণালীটা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেওয়ার এই কারণটাই হলো তারা চাচ্ছে যাতে করে ইরানের আধিপত্য রেখে ইরানের প্রভাব বিস্তার রেখেই তারা এই হরমুজ প্রণালীটা নিয়ন্ত্রণে রাখবে। তারপর ২ নম্বর যে বিষয়টি হলো হরমুজ প্রণালী নিয়ে ইরান এবং ওমান এই ২ দেশ সমঝোতার পথে পৌঁছেছে। আপনারা জানেন যদি এই ওমান আর ইরান তারা যদি যৌথভাবে যদি এই হরমুজ প্রণালীটা দিয়ে যদি তারা ২টি রাষ্ট্র যদি একত্রিত হয়ে একটি নৌ রাস্তা এই যুদ্ধ জাহাজ বলেন তেলবাহী জাহাজ বলেন যে কোনো চলাচল রাস্তা তারা ২ দেশ সম্মিলিত হয়ে কিন্তু এই হরমুজ প্রণালীতে তারা কিন্তু সম্মত হয়েছে। তারা নৌ রুট পরিবর্তন করে তারা কিন্তু এই যাতায়াত ব্যবস্থা চালু করবে। বিভিন্ন দেশে আপনারা জানেন এই ইরান তেল রপ্তানি করে বিভিন্ন দেশে কিন্তু তেল তারা কিন্তু বিক্রি করে তারা কিন্তু সেই ডলার পায়, আপনারা জানেন। তো এখন তারা এই নৌ রুটটি যেই হরমুজ প্রণালীটা তারা কিন্তু এই ওমান আর ইরান তারা কিন্তু সমঝোতায় এসেছে, তাদের নিয়ন্ত্রণে এই হরমুজ প্রণালীটা কিন্তু চালু হবে, আপনারা জানেন। তো আরেকটি বিষয় যেটা সেটি হলো যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছে ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেছে নতুন করে হরমুজ রুট নিয়ে একমত হওয়ার দ্বারপ্রান্তে ইরান ওমান। তারা এখন চাচ্ছে যাতে করে এই হরমুজ প্রণালীটা ওমান এবং ইরানের নিয়ন্ত্রণে থাকে। আপনারা জানেন বিভিন্ন জায়গায় কিন্তু ওমানের উপকূল সাগরে কিন্তু ইরানের জাহাজ যায়, আপনারা জানেন। সেখানে ওমানের উপকূলীয় অঞ্চল রয়েছে, সেখানে এই হরমুজের যে রাস্তাটা সেখানে কিন্তু আপনারা জানেন সেখানে জাহাজ পারাপারের জন্য কিন্তু ওমানের সহায়তা লাগে। তো তাই এখন নতুন করে যেই বিষয়টি এনেছে ইরান এবং ওমান, তারা চাচ্ছে এই ২ দেশের সমঝোতার মাধ্যমে যাতে করে তাদের উপকারের স্বার্থে যাতে করে তারা বাণিজ্যিক স্বার্থে তারা যেন এই হরমুজ প্রণালীটা ব্যবহার করে তারা যেন লাভবান হতে পারে। তো এদিকে ইরানের প্রেসিডেন্ট যেই বার্তাটি দিয়েছে তিনি জানিয়েছেন যে ইরান এই যুক্তরাষ্ট্রর কাছে কখনোই মাথা নত করবে না, এবং হরমুজ প্রণালী যদি কোনো স্বাক্ষর করতে হয় হরমুজ প্রণালী নিয়ে যদি কোনো স্বাক্ষর করতে হয় তাহলে আমাদের স্বার্থ হাসিল করার লক্ষ্যে আমরা স্বাক্ষর করব বা চুক্তিতে যাব, এমনটাই কিন্তু ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আমরা যদি এই হরমুজ প্রণালীটা নিয়ে যদি কোনো চুক্তিতে আসি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে, আপনারা জানেন দীর্ঘদিন থেকে কিন্তু এই বিরোধটা চলতেছে। তো এখন ইরানের প্রেসিডেন্ট যেটা বলেছে যে আমরা কখনোই আমাদের এই স্বার্থ ছাড়া কখনোই আমরা হরমুজ প্রণালীতে স্বাক্ষর করব না, চুক্তিতে যাব না। তো দেখেন এখন যদি এই ওমান এবং ইরান এই ২ দেশের যদি চুক্তিটা হয়ে যায়, এখনো চুক্তি হয়নি, তবে এই ২ দেশ চুক্তিতে পৌঁছার দ্বারগোড়ায় গিয়েছে। তারা কিন্তু এখন যে কোনো মুহূর্তে তারা কিন্তু চুক্তি করবে হরমুজ প্রণালী এই নৌ রুটে এই যে একটা ওমানের উপকূল সাগরে রয়েছে সেখানে কিন্তু আধিপত্য ওমানের রয়েছে, আপনারা জানেন। তো এই ২ দেশ যখন একত্রিত হবে তখন কিন্তু আর কোনো সমস্যা থাকবে না, আপনারা জানেন। বিশেষ করে
এখন যে সমস্যাটা চলতেছে, ইরানের আর্থিক অবস্থা খুবই সংকটে, আপনারা জানেন তাদের কিন্তু প্রথম ভরসায় কিন্তু এই তেল কিন্তু বিভিন্ন দেশে রপ্তানি করে তারপরেই কিন্তু তাদের ইনকাম সোর্সটা আপনারা জানেন। তো এখন হরমুজ প্রণালী এবং অন্যান্য যে চুক্তিগুলো রয়েছে সেগুলোর দিকে নজর দেওয়া উচিত আন্তর্জাতিক মহলের। আন্তর্জাতিক সংস্থা এবং জাতিসংঘের এই বিষয়গুলো বিবেচনা করে দেখার উচিত। তো আজকে আমরা সবাই চাইবো যাতে করে ইরান আমেরিকা এই দুই দেশের যেই যুদ্ধটা চলতেছে যাতে করে একেবারে নিষ্পত্তি হয়ে যায়, এই যুদ্ধটা যেন না থাকে, এটাই আমরা প্রত্যাশা করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।